আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটর পদ্ধতিতে মুরগির ডিম কিভাবে ফুটাইতে হয় প্রাথমিক অবস্থায় সেটাই তৈরি করছে ইনশাল্লাহ। এটা শুধু একটা বক্স, ঠিক আছে, দেখেন একটা বক্স। এই বক্সের মধ্যে শুধু আমি এই বাল্বটা লাগাইছি, এই পোল্ডাটার বাল্বটা লাগাইছি এখানে, বাল্ব। আর বাল্বের নিচে পানি দেওয়া আছে, এই যে আমি এখান থেকে কারেন্টের লাইন দিছি। ঠিক আছে, আপনারা স্বাভাবিকভাবে কারেন্টের লাইন দিতে পারেন, শুধু কারেন্টের লাইন এই বাল্বে, আর কিছু না। আর নিচে কিছু কুড়া। এখন আমি সুইচটা দেবো, কারেন্টের সুইচ দেবো, আপনারা দেখতে পাবেন। এই যে সুইচ দিয়ে দিলাম ইনশাল্লাহ। এই যে আমি এখানে 10টা ডিম দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করছি। আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য আপনার নিচে বাটিতে পানি দিয়ে দিছি। আর আমি এটাকে এই যে তাপমাত্রা রাখতে হবে 37.5 ডিগ্রি, মানে 37.5, এই পরিমাণ তাপমাত্রা থাকতে হবে। তো সেই অনুসারে আমি এখানে আপনার থার্মোমিটার দিয়ে বারবার চেক করব, দেখব। আর এমনি নিয়ম হচ্ছে 3 ঘন্টা পর পর ডিমগুলো উল্টে দাও। অন্তত 3 ঘন্টা না পারলেও 6 ঘন্টা পর পর হইলেও ডিমগুলোকে উল্টে দিতে হবে। তো যাই হোক, আমার সব কিছুই তৈরি হয়ে গেছে। আবার আগামী 21 দিন পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমার এখান থেকে আমার যে পরীক্ষামূলক যে ইনকিউবেটর পদ্ধতিতে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো, এটা কতটুকু সফল হয়েছে ইনশাল্লাহ আপনারা অপেক্ষায় থাকেন, দেখতে পাবেন। এই যে আমি ডেকে দিলাম আমার এই বক্স, আমি ডেকে দিলাম, ইনকিউবেটর ডেকে দিলাম ইনশাল্লাহ। এরপরে আপনাদেরকে পরে আবার দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।